গুড আফটারনুন গাইস, আজকের লোকেশন হচ্ছে লিসাং ঝর্ণা। লিসাং ঝর্ণা হচ্ছে আলুটিলা থেকে প্রায় আপনার 15 কিলোমিটার দূরে একটা পাহাড়ের উপরে। এটা হচ্ছে আপনার মেন রাস্তা থেকে 15 কিলোমিটার দূরে একটা গ্রাম। ওই গ্রামে আপনার টোটাল চাকমা জাতি যারা আজকে ত্রিপুরারা, মানে ওরা বাস করে ওখানে। আর এটা হচ্ছে একটা লোকাল এরিয়া, সো এখানে রাত হইলেও কোনো প্রবলেম নাই, কারণ এটা আশেপাশে অনেক মানুষ বসবাস করে আর কি। আর লিসাং ঝর্ণার সবচেয়ে মেন বৈশিষ্ট্যটা হচ্ছে এটার আপনার নেচারের ভিতরে হারায় যাওয়া, মানে ভিউটা অনেক সুন্দর। আর সোজা কথা বলতে কি, আপনি একবার এই ঝর্ণাতে গেলে আপনি অবশ্যই ওখানে মিনিমাম একটা সময় স্পেন্ড করতে মন চাইবে, কারণ পুরা জায়গাটা হচ্ছে নীরব। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এখানে পাখিটা। আর এখানে অনেক লোকাল দোকান আছে। লোকাল দোকানে আপনি লেবু থেকে শুরু করে টক জাতীয় আচার, মানে বড়ইর আচার, এগুলো আপনি পাবেন। আর এগুলা করে হচ্ছে আপনার চাকমারাই এই দোকানগুলো পরিচালনা করে। দাম অতটা বেশি না, দাম খুব রিজনেবল। তো আজকে আমার সাথে আমার সফর সঙ্গী হচ্ছে আমার এই 3 ভাই, যাদের সাথে আমার পরিচয় হয়েছিল আলুটিলা পাহাড়ে। এবং আমরা সবাই মিলে একসাথে যাওয়ার প্ল্যান করতেছি ওখানে যাওয়ার জন্য। যাতে আমি তো টিম ছাড়া আসছি, সো দ্যাটস ওয়াই আমি টিমটা তৈরি করে নিছি আর কি, যাতে করে আমার কোনো প্রবলেম হলে তারা আমাকে হেল্প করতে পারে। প্রবলেম বলতে কি, জায়গাটা অনেক নিচু, দেখতে পারতেছেন অনেক নিচু, দ্যাটস ওয়াই উঠতেও প্রবলেম হইতে পারে। অনেকেই এখানে আপনার বসে পড়ে আর কি, উঠতে পারে না, বেহোশ হয়ে যায়, কারণ জায়গাটা খুব নিচু আর ঢালু এরিয়া আর কি।
ওয়েলকাম টু দ্য লিসাং ঝর্ণা। এটা হচ্ছে সেই লিসাং ঝর্ণা যেটার কথা আমি এতক্ষণ পর্যন্ত বলতেছিলাম। ইয়েস, শীতকালীন কারণে এটা নাব্যতা অনেক কমে গেছে, বাট আপনার স্টিল নাও পানি পড়তেছে। আমরা ভাবছিলাম যে আমরা পানিই পাবো না। আমরা অনেককে জিজ্ঞাসা করছি যে ভাই কী আছে ভিতরে, সবাই বলতেছি কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই ভাই। যেটা পাইছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগছে, ভিউটা ভালো লাগছে, নিরিবিলিটা ভালো লাগছে, আর অনেকটা ভালো সময় কাটাইছি। আমরা 1 ঘন্টা কাটাইছি এই জায়গাতে, 1 ঘন্টা খুব ভালো সময় কাটাইছি। আর এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, মানে মানুষ ওই যে পানিতে গোসল করতে যায়, যে পিছলা জায়গাটার মধ্যে যায়, তখন যা পড়ে যায়, আর একবার পড়ে গেলে লিসাং ঝর্ণা থেকে উঠে আমরা চলে গেলাম, ওখানে একটা টং আছে, টঙের মধ্যে ডাবের পানি, মানে ডাবের পানি, লেবুর পানি অ্যাভেলেবেল আছে। সো চিয়ার্স ফর দ্য লিসাং ঝর্ণা। সব চাইতে কিন্তু দামটা একটু বেশি, পার গ্লাস হচ্ছে আপনার 10 টাকা করে, বাট পানিগুলা খুব ভালো, সবগুলো মেবি হচ্ছে আপনার ওই দিকের লোকাল পানি আর কি, বাট খুব কুল। আপনার এদিকে অনেক মোটরসাইকেল পাওয়া যায়, আপনি চাইলে মোটরসাইকেল ইউজ করতে পারেন উপরে ওঠার জন্য, কিন্তু মোটরসাইকেল দিয়ে উপরে উঠলে আপনার অ্যাডভেঞ্চারের মজাটা থাকবে না আর কি। আর থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিও। আর নেক্সট ভিডিওটা হচ্ছে খাগড়াছড়ির যেই গভর্নমেন্ট কর্তৃক পার্ক আছে, আমরা ওই পার্কে যাব। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, দিস ইজ দ্য ভিউ অফ দ্য লিসাং ঝর্ণা। অনেক সুন্দর আর অনেক প্রাকৃতিক মনোরম পরিবেশ একটা। এখানে অনেক মানুষ আসে যারা তাদের ভালো সময় পাস করে। আর এটা হচ্ছে সেই ব্রিজ যেখানে অনেকে দাঁড়ায় থাকতে পছন্দ করে।
এখানে আপনি মোটরসাইকেল পাবেন, নিচ থেকে উপরে ওঠার জন্য মোটরসাইকেল পাবেন। নিচ থেকে উপরে উঠতে গেলে মোটরসাইকেলে পার পারসন 100 টাকা করে নিবে। দিস ইজ সো এক্সপেন্সিভ, বাট আপনি যদি পরিশ্রম না করতে চান আপনি এনি টাইম উঠতে পারেন, মোটরসাইকেলগুলো ইউজ করতে পারেন, আর তারা অলওয়েজ আপনার জন্য ওয়েট করবে। সো টেনশনের কোনো কারণ নেই। লিসাং ঝর্ণার একটু উপরেই একটা টং আছে, আর ওখানে লেবুর রস খুব ভালো পাওয়া যায়। সো আমরা সবাই লেবুর রস খাইলাম। আর এটা পার পিস নিচে হচ্ছে 10 টাকা করে, মানে পার গ্লাস আর কি, একটু দাম বেশি অ্যাজ ইউজুয়াল। চিয়ার্স ফর দিস লিসাং ঝর্ণা। আমরা পারছি শেষ পর্যন্ত।